আমাদের সাথে খুব স্ক্যাম হলো। বুক করে থাকো, এক্ষুনি ক্যান্সেল করে দাও। এদের ব্যবহার তো অতি জঘন্য। 5 মিনিট আগে লিটারালি আমরা দৌড়তে এসেছি ট্রেনে। আমি পূর্বা সরকার, আর তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল, যার কারণে আমি এই ভিডিওটা করছি। তো আমি ভেবেছিলাম যে কুম্ভ মেলায় যাব, সেরকম কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে 14ই জানুয়ারি ভাবলাম যে না, কুম্ভ মেলাতে যাবো, এই স্নানটা ধরবো, যেটা 29শে জানুয়ারি স্নান আছে, মৌনী স্নান, সেই স্নানটা ধরবো। তো সেই বুঝে টিকিটটাও কেটে রেখেছিলাম। আমি জানি এত কম টাইমে ওখানকার টিকিট পাওয়া যায় না, তবুও একটা কোথাও আশা ছিল যে হয়ে যাবে। সেরকম দেখেই একটু ফার্স্ট এসির টিকিট কেটেছিলাম, যাতে ওয়েটিং লিস্টটা কম থাকে আর যাওয়াটা হয়। কিন্তু এখন মনে হচ্ছে যে হবে না। ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট, তো আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, তোমাদেরকে দেখাতে পারবো ওখানে। মনটা সত্যিই খারাপ হয়ে গেছে, খুবই খারাপ। তো তবুও আমি এখানেই দাঁড়িয়ে তোমাদের সাথে কথা হচ্ছিল যে যে আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হবে না। আর আমার কথা আমার মুখের হাসি দেখে তোমরা বুঝেই গেছো যে কনফার্ম হয়ে গেছে। আমরা যাচ্ছি দুন এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে 8টা 25-এ ছাড়বে আর বারাণসীতে গিয়ে 11টায় পৌঁছবে, সকাল 11টায়। তো বলো টাটা, বলো টাটা, বল টাটা, মুখে বলো টাটা। উমা ঘড়িতে কিন্তু বাজে 6টা 15, আর আমি বেরিয়ে পড়েছি হাওড়ার উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে হাওড়ার জন্য ভাড়া নিয়েছিল ক্যাবে 615 টাকা মতো। যেহেতু সময়টা একদম পিক টাইম ছিল, সন্ধ্যের সময়, তাই ভাড়াটাও কিন্তু একটু বেশিই পড়েছিল হাওড়া অবধি যেতে। তো দেখতেই পাচ্ছ, অফিস টাইম বলে এখন কি ভিড় রাস্তায়, জ্যাম আছে রাস্তায়। এমনি কিন্তু আমাদের বাড়ি থেকে হাওড়া অবধি যদি হালকা জ্যামও থাকে, তাহলেও লাগে ওই 1 ঘন্টা মতো, কিংবা 1 ঘন্টা 10 মিনিট। তো 40 মিনিট থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে পৌঁছানো যায় হাওড়ায়। কিন্তু এই জ্যামে আমি জানি না আমি কখন পৌঁছবো, তবুও হাতে 2 ঘন্টা টাইম নিয়ে বেরিয়েছি। তো দেখা যাক। তো তোমরা শুনতেই পেলে যে আমরা শিওর নই আমরা ট্রেন ধরতে পারবো কিনা। কারণ জ্যামে যাতে না বসে থাকতে হয়, তাই জন্যে দাদাটা দক্ষিণেশ্বর, বালি এগুলো ঘুরিয়ে হাওড়ায় ঢুকতে চেয়েছিলেন। কিন্তু সেই হিতে বিপরীত হয়ে গেছে, মানে ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে। এখন ওখানেও রোড ব্লক করে রেখেছে। তো অলরেডি এখন 7:30 বাজে, আমরা জানি না 1 ঘন্টাও নেই আর, 55 মিনিট আছে। 5 মিনিট আগে তো অন্তত পৌঁছতে হবে, সেটাও পৌঁছতে পারবো কিনা আমরা জানি না। আমাদের ক্যাব ড্রাইভারটা এতটা ঘুরিয়েছে, সেই বালি দক্ষিণেশ্বর এই করতে করতে আমরা প্রায় 2 ঘন্টা পরে এই এসে পৌঁছালাম। ট্রেন ধরেছি, তো আমাদের কেমন যেন সব লাস্ট মিনিট টাইপের হচ্ছে। তো চলো, আমরা ফার্স্ট এসি, আমি এই প্রথম যাচ্ছি, তার জন্য খুব এক্সাইটেড। তোমাদেরকেও দেখাবো কেমন হয়। তোমরা তো অবশ্যই ঘুরেছো, আমি প্রথম, তাই জন্য আমি দেখাবো তোমাদের। অনেকেই আছে আমার মতো যারা ঘুরতে পারিনি, যারা এখনো ফার্স্ট এসিতে চড়ে, তো তাদের জন্য। তো আমি চেয়েছিলাম তোমাদেরকে দেখাতে ফার্স্ট এসির মধ্যে কেমন হয়, কিন্তু ওখানে যারা আছে, ওখানে যে আঙ্কেল আন্টি আছে, তাদের প্রাইভেসির জন্যে আমি ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আর এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম, যেহেতু আমাদের ক্যাবটা এতটাই দেরি করে দিল যে সেই সময়টা হয়নি যে আমরা খাবারটা নিয়ে ঢুকবো। তো আমরা অর্ডার করেছিলাম, সেটা বর্ধমান থেকে একদম রাইট টাইমে দিয়ে গেছে। চলো এখন শুয়ে পড়বো, এখন ঘুমিয়ে পড়বো। আবার কাল সকাল 11টার সময় বারাণসীতে দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট, গুড মর্নিং। ঘড়িতে এখন প্রায় 7:30 মতো বাজে, আর আমি ফ্রেশ হয়ে ফ্রেশ হলাম এক্ষুনি। এখন আবার একটু হয়তো শুয়ে পড়বো, তারপরে একেবারে উঠবো, উঠে কিছু খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে তারপরে নামবো। তো বারাণসীতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ বড় হাত জোড় করা, ওটা কিন্তু আসলে নমঘাট। তো তোমরা বারাণসী স্টেশনে যাওয়ার সময় ওটা দেখতে পাবে। আর আমরা এখন বলতে পারছি না যে আমরা আসতে পারবো কি পারবো না। আসার তো অবশ্যই ইচ্ছে আছে, কিন্তু জানি না সময়তে করে উঠতে পারবো কিনা, এটা দেখতে পারবো কিনা এসে।
তো দেখতে পেলে তো তোমরা দেখতেই পাবে। তো আমরা কিন্তু দেখো বেনারসে এখন এসেই গেছি। আর এখান থেকে আমরা একটা টোটো ভাড়া করেছি আমাদের হোটেলে যাওয়ার জন্য, যেটা 200 টাকা মতো ভাড়া পড়ছে। একটু দূরে হয়ে গেছে আমাদের হোটেলটা, কিন্তু হোটেল লোকটা বললো যে গলি দিয়ে যেতে গেলে তখন কিন্তু কাশী বিশ্বনাথটা একটু কাছেই পড়বে। এটা কিন্তু বারাণসী স্টেশনের অটো স্ট্যান্ড। আর আমরা এখান থেকেই অটো বুক করেছিলাম। তো তোমরা যারা আসছো বেনারসে, দেখবে একদম সামনেই বেনারসে একটি মন্দির আছে, হনুমান মন্দির, ঠিক তার ডান পাশ দিয়ে গেলেই অটো স্ট্যান্ডটা পেয়ে যাবে। এখন কিন্তু 11টার বেশি বেজে গেছে প্রায়। আর হোটেল যখন কথা বলেছিলাম ওদের সাথে, তখন কিন্তু বলেছিল যে না, ওদের ওখান থেকে অলিগলি দিয়ে যেতে ওটা 10-12 মিনিট বা 15 মিনিট টাইম লাগবে। কিন্তু এখন এসে দেখছি যে ওখান থেকে ওটা 4 কিলোমিটার, হোটেল থেকে কাশী বিশ্বনাথ মন্দির 4 কিলোমিটার। আর যখন এসে ফোন করলাম, ওনারা ফোনও তুলছিলেন না। এত ইরেসপন্সিবল হলে আমি জানি না। আমি তোমাদেরকে বলবো নামটা, আগে গিয়ে যদি ভালো ব্যবস্থা না পাই, তাহলে তোমাদেরকে আমি রেকমেন্ড করবোই না যে এই হোটেলে তোমরা এসে। আদারওয়াইজ ছবিতে আমরা খুব ভালোই দেখেছিলাম। তো আমরা চলে এসেছি এখান থেকে একটুখানি, স্টেশন থেকে লাহুরাবির বলে জায়গাটা, সেখানে হনুমান মন্দির আছে, তার ঠিক পাশেই কাশী দর্শন বলে একটা গলি আছে, সেই গলির মধ্যে ঢুকে। তো অটোওয়ালাটা আমাদের কাছ থেকে 200 টাকা নিয়ে নিল একটুখানি পথ। কতক্ষণ, 10 মিনিটও লাগেনি এমন পথ। তো আমরা এত রিকোয়েস্ট করলাম, তো উনি সেই টাকাটা ঠিকঠাক করেনি, 200 টাকাটাই নিয়েছে। আর আমরা এখন এই হোমস্টের অফিসে বসে আছি। এখান থেকেও নাকি আমাদের যে 2 BHK অ্যাপার্টমেন্টটা বুক করা, সেটা দূর এখান থেকে কিছুটা। এখন জানি না এখানে কতক্ষণ বসে থাকতে হবে। এদের ব্যবস্থা প্রথমে তো একদমই ভালো না, জানি না ঘরটর কেমন হবে। তো এটার নামও কাশী প্যালেস। কাশী প্যালেস বলে এটা হবে না, এটার নাম অভিবাদ্য হোমস্টে। তোমরা যদি কেউ অভিবাদ্য হোমস্টে বলে কোনো কিছু এখানে বুক করে থাকো, এক্ষুনি ক্যান্সেল করে দাও। এদের ব্যবহার তো অতি জঘন্য। জানি না এদের জিনিসপত্র কেমন হবে, ঘরটর কেমন হবে, তো সেটা রিভিউ আমি দেবো তোমাদেরকে। আর এখন তো এখানে প্রায় আধা ঘন্টার মতো আমরা বসে আছি। তো জানি না, দেখো চেয়ার ফাঁকা এখনও, উনি এখনও এসে পৌঁছায়নি এখানে। জানি না কখন আসবে, কখন আমরা যাব, কখন ফ্রেশ হব, কিছু জানি না। আমরা ওই হোটেল থেকে বেরিয়ে এসেছি, কারণটা তোমাদেরকে একটু পরে বলছি। কিন্তু শুধু একটাই কথা বলার, বারাণসীকে আমরা এত রেসপেক্ট করি, বারাণসী আসার জন্য আমরা পাগল হয়ে যাই, কিন্তু বারাণসীর মানুষজন যে এত ঠকজোচ্চোর, এটা এটা সত্যি আমি কল্পনাতেও ভাবতে পারিনি। তো সেই হোটেল খুঁজে 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 তারপর আমরা একটা রিলেটিভকে ফোন করলাম। উনি বললো GS একটা রেসিডেন্সি আছে, তো সেখানেই যাচ্ছি এখন। চৌমাথা থেকে, যে নন্দী চৌমাথা আছে, সেখান থেকে কিছুটা এসে তারপর বাঁ হাতে সেই অলিগলি দিয়ে যাচ্ছি। তো দেখলেই অলিগলি দিয়ে যাচ্ছি। এখনও জানি না কতটা হাঁটতে হবে, অনেকটাই হেঁটে নিয়েছি, আর শরীর দিচ্ছে না। সেই 11টা থেকেই হাঁটতেই আছি। চলো দেখি। এই যে আঙ্কেলটিকে দেখতে পাচ্ছ, ট্রলিটা নিয়ে যাচ্ছেন, এই আঙ্কেলটি কিন্তু এসেছিলেন আমাদেরকে নিয়ে যেতে। তো এটা আমাদের 302 রুম। আর দেখো কি ছোট রুম, তাই 5,000 টাকা এখন। এসি তো আছে, এসি লাগবে না, 5,000 টাকা এত ছোট রুম। আর এটা হলো এদের বাথরুম, টয়লেট, অ্যাটাচড বাথ, গিজার আছে, স্ট্যান্ড,
মিরর। আর এদিকে যে সব বালতিও দিয়ে রেখেছে, একটা ওয়াশ বেসিনও আছে। এই হলো 5,000 টাকার রুম। তো এখন ফ্রেশ হব, খুব টায়ার্ড। এখন ফ্রেশ হয়ে তারপর একটু শুয়ে ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপর বেরোবো আবার। দেখো এই জিএস হোটেলে কিন্তু সিঁড়িও আছে আর লিফটও আছে। তো লিফট থেকে আর ওয়াইফাইও আছে। তো এখান থেকে এসেই আবার সামনে দেখো, সামনেই কিন্তু তোমার লন। দশাশ্বমেধ ঘাট। আর এর কিছুটা দূরে গিয়েই কিন্তু কাশী মন্দির, বেশি একটা দূর না, সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা কালকে যাবো। এই দেখো সবাই যাচ্ছে লাইন দিয়ে কাশী মন্দিরের দিকে। দেখো এটা কিন্তু কোনো ভিউ রুম না, তাতেই এই এই চার্জ করছে রুমের জন্যে। আর রুমটা কিন্তু বেশি একটা বড় এমনও কিন্তু না, কিন্তু এই যে কুম্ভ মেলা এটার জন্যে দিতেই হচ্ছে, কিচ্ছু করার নেই আমাদের। আর ধর্মশালাতে আমরা এত শর্ট টাইমে সব কিছু করেছি, বুকিং করেছি, যে কোনো কিছু পাইনি। আর একটা কম দামে পেয়েছিলাম, সেটা তো দেখতেই পেলে কেমন স্ক্যাম হলো আমাদের সাথে। তো এখানে স্ক্যাম হবেই এই সময়, কিচ্ছু করার নেই। তোমাদের যারা মহাকুম্ভে আসছো তাদের প্রথমে বলে রাখি যে যদি তোমাদের বাজেট থাকে তাহলে ওয়েটিং লিস্টটা এখন খুব বেড়ে গেছে, এই ট্রেন পাওয়াই যাচ্ছে না। তো যদি ট্রেন বুক করতে চাও তাহলে ফার্স্ট এসি বা সেকেন্ড এসিতে বুক করলে ওখানে ওয়েটিং লিস্ট একটু কম, কনফার্ম হওয়ার চান্স বেশি 80%। তবুও শিওর নয় যে কনফার্ম হবে কি না। আর বেনারসে এসে যেটা দেখলাম, এখানে প্রচুর স্ক্যাম হয়, খুব স্ক্যাম হয়, বিশেষ করে হোটেল নিয়ে। আমাদের যে হোটেলটা বুক করা ছিল সেটা আমরা, তোমরা তো জানো যে 14 তারিখে আমরা ঠিক করেছি, 15-16 তারিখে হোটেল বুক করেছি। তো 16 তারিখেই অ্যাডভান্স পেমেন্ট করে এসছি। এখানে এসে বলছে যে গেস্টটা ছিল সেই গেস্টটা এখনও এক্সটেন্ড করবে। যখন আমরা চার্জ করলাম যে আমাদের টাকাটা ফেরত দিতে, তখন তারা বলছে আপনি ক্যান্সেল করুন, আমরা ফেরত দেবো। তো আমরা ক্যান্সেল করার সময় দেখলাম যে ক্যান্সেলেশন ফিজই তো পুরো টাকাটাই নিচ্ছে, তাহলে আমরা কোনো কিছু রিফান্ডই তো পাবো না। তো সেইখানে ওরা তো খুব স্ক্যাম করে দিল আমাদের সাথে খুব স্ক্যাম হলো। সেই 11টা থেকে আমরা ঘুরছি, ঘুরে ঘুরে এখানে এসে পেলাম। তবুও দেখো এত ছোট একটা ঘর, তার জন্য 5,000 টাকা, 5,000 টাকার 1 টাকাও কমায়নি, 1 টাকাও কমায়নি। তবু আমরা কিছু করার নেই, এখন এসে পড়েছি, কিচ্ছু করার নেই। এখানে সব স্ক্যাম চলছে। তুমি যে কোনো মেক মাই ট্রিপ বলো, booking.com বলো, যে কোনো অ্যাপে দেখতে পাবে রুম খালি, রুম বুক করছে, ওদের কাছে ফোন করবে, বলবে কোনো রুম নেই। কারণ ওরা স্পট বুকিং নিচ্ছে, বেশি টাকা দিয়ে রুম নিচ্ছে। আমারই একজন দাদা 2 দিন আগে সেখানে ঘুরে গেল, এই রুম 3500 টাকায় দিয়েছে আর আমাকে 5,000 টাকা দিতে হচ্ছে। তো খুব স্ক্যাম, মানে ধর্মের নামে এখানে স্ক্যাম চলছে। এত খিদে পেয়েছে, তো কালকে রাতের একটু চাউমিন বেঁচেছিল, তো সেটাই খাচ্ছি। এখনও জানি না কি খাবো দুপুর। আমি কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি। আর সামনে যে তোমাদের নিয়ে এলাম না, ওটা আসলে দশাশ্বমেধ ঘাট। তোমাদেরকে দেখাই, এই দেখো, দেখতে পাচ্ছ উপরে, দেখো কি লোক। তো সামনে কিন্তু দশাশ্বমেধ ঘাট। আর আমিও ফ্রেশ হয়ে এসেছি স্নান করে। এখন আমি দেখলেই তো একটু চাউমিন বেঁচেছিল, সেটা খেলাম। আর ওটা খেয়ে এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না, এখন একটু ঘুমের দরকার। আবার সন্ধ্যাবেলা উঠে যাব আরতি দেখতে। আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন যাব দশাশ্বমেধ ঘাটে। তো ওখানে ইচ্ছে আছে আজকে আরতিটা দেখবো। জানি না পাবো কি না সিট,
আমাদের একটু দেরি হয়ে গেছে, আসলে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো দেখি। আর এখন দেখো কত লোক, এখনও দেখো কত লোক। তো চলো এখনই চেষ্টা করবো আরতিটা দেখার। জানি না ধরতে পারবো কিনা বা তোমাদেরকে দেখাতে পারবো কিনা। আর আমার ফোনেও চার্জ নেই, চার্জ জানি না কেন হয়নি। চলো, এই যে দেখতে পাচ্ছ উডুপি টু মুম্বাই, তো এর সামনে এলেই কিন্তু দেখবে অনেকে বোটের জন্য তোমাদের কাছে আসবে, বলবে বোট নিতে। তো এর মধ্যে দিয়ে গেলেই কিন্তু রাস্তার ওপাশে চলে যাচ্ছ, আর ওখান দিয়ে একটা সিঁড়ি দিয়ে নেমে গেলেও কিন্তু তোমরা বোট পেয়ে যেতে পারো। তো বোটটা দু রকমের হয়, একটা এমনি ছোট বোট যেটা আমাদের নিয়েছিল 300 টাকা গঙ্গা ঘোরাবে বলে, আর একটা ছিল বড় বোট যেটা ক্রুজ, যেটা হয়তো 600 কি 700 টাকা বলেছিল আমাদের, আমার তো ঠিক একটা মনে নেই। তো এখন হচ্ছে ভজন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে গঙ্গা আরতি। তো বারাণসীর এই ঘাট মানে দশাশ্বমেধ ঘাটটা কিন্তু বারাণসীতে যে 84টা ঘাট আছে তার মধ্যে সব থেকে বড় আর সব থেকে পুরনো। আর এই গঙ্গা আরতিটাও কিন্তু সব থেকে পুরনো এখানেই হয়। পার হেড 300 টাকা করে গেলেও এই যে হালকা ঠান্ডার আমেজে গঙ্গায় বসে গঙ্গা আরতি দেখার যে কি একটা অনুভূতি, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা শুধুমাত্র তারাই জানে যারা ওখানে আমার সাথে বসে দেখেছে, বা আমার আগে ছিল তারা দেখেছে, যারা ওখানে দেখেছে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই দেখেছে, কিন্তু যারা দেখেনি তারা একবার অন্তত কাশি গিয়ে গঙ্গা আরতিটা দেখো, ঠান্ডার সময় বিশেষ করে। ইটস অ্যান অ্যামেজিং ফিলিং। তো গঙ্গা আরতির পর কিন্তু আমরা চলে গেছিলাম সোজা বোট রাইডে, যেখানে আমাদের মণিকর্ণিকা ঘাট, জানকী ঘাট, হরিশ্চন্দ্র ঘাট আর দশাশ্বমেধ ঘাটে তো আমরা বসেই ছিলাম। তো এই 4টে ঘাট আমরা দেখেছিলাম বোট রাইড করতে করতে। ফোনের না চার্জ ফুরিয়ে গেছিলো, তো তোমাদেরকে সেরকম একটা দেখাতে পারিনি আমি। আর এখন চার্জ দিয়ে আবার যাচ্ছি কিছু
খাইনি দুপুর থেকে, তো সেটাই খাবো। আর যদি ওখানে বসে খাই তো ঠিক আছে, আর যদি না খাই তাহলে নিয়ে আসবো। আমাকে দেখাচ্ছি যে রাতের ভিউটা কেমন ওখান থেকে। চলো আবার যাব আমরা। আর কিছু খাইনি যেহেতু তো আমরা একটু কিছু খাবো। আর দশমের ঘাটটা না, একদম দশমের ঘাটের সামনেই আমাদের হোটেলটা। আমরা না বোট ভাড়া করেছিলাম, আর পার হেড বোট রাইড সহ একদম সামনে থেকেই দেখলাম আমরা আরতি। 300 টাকা নিয়েছিল পার হেড। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখান থেকে দশমের ঘাটটা কোনটা। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু দশমের যাওয়ার গেট। তো আমরা গেছিলাম, এই যে রাস্তাটা গেছে, রাস্তাটা এই দিক দিয়ে সোজা বোটে যাওয়ার রাস্তা, সেখান থেকে গেছিলাম। আর তোমরা যদি একটু আগে এখান থেকে যেতে পারো তাহলে একদম সামনে বসে যেতে পারবে। তো তোমরা দেখলে এখনও কত ভিড় ওখানে, তো এরকমই ভিড় নাকি লেগেই থাকে এখানে। আর এখন তো কুম্ভের সময়, এখন খুব ভিড়, প্রচণ্ড ভিড় এখন। এই যে লাইনটা তোমরা দেখতে পেলে, এটা কিন্তু আসলে কাশী বিশ্বনাথ দর্শনের লাইন। তো এটা গিয়ে যে কখন পৌঁছবে কেউ জানে না। 11টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, 3টের সময় আবার মন্দির খুলবে। গঙ্গা আরতি দেখে ফোনটা একটু চার্জ করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বারাণসীর বিখ্যাত চাট খেতে, যেটা কাশী ভান্ডারে পাওয়া যায়। সবাই তাই বলে আর কি। তো সেখানে যেতে গেলে কিন্তু এই যে নন্দী চৌরাস্তা দেখছো, সেটা দিয়ে সোজা গিয়ে রাস্তাটা ক্রস করেই ডান হাতে। তো দেখতেই পাচ্ছ কি ভিড়। আর এখানকার বেস্ট সেলার কিন্তু টমেটো চাট। তো আমরা টমেটো চাটটা নিইনি, আমরা নিয়েছিলাম একটা সামোসা চাট আর একটা মিক্স চাট। কাশী চাট ভান্ডারের ঠিক কিন্তু পাশেই ছিল এই দোকানটা, শ্রী শ্যামভোগ। তো এখানে অ্যাকচুয়ালি এটা কিন্তু মিষ্টির দোকান। এখানে দেখছিলাম গরম গরম কেসার দুধও এরা দিচ্ছিল। কিন্তু এখানে সব কিছুই পাওয়া যায়, জিরা রাইস, স্টিম রাইস, তন্দুরি রুটি, কুলচা, মোটামুটি তোমরা সব কিছুই পাবে, ডাল মাখানি, ডাল ফ্রাই সবই পাবে। তো এখান থেকেই আমরা রাতের ডিনারটা নিয়ে গেছিলাম। তো আমরা এক্ষুনি ফিরলাম। আর তোমাদেরকে আগেই দেখিয়েছি যে রাতের ডিনারের জন্যে আমরা কিন্তু কুলচা ছোলা নিয়েছি আলুর, সেটাই এখন খাবো। আর এখন একটু ফ্রেশ হয়ে আবার নিচে যাব। আমাদের এই রেসিডেন্সির একজন আঙ্কেল আছে যিনি দর্শন, মানে পান্ডা টাইপের। তো তার সাথেই কথা বলতে যাব যে কাল ভোরে বা তার একটু পরে সকালের দিকে কখন বেরোবো, কখন বেরোলে ভালো হয় সেটা। আর এখন ডিনারটা করেই আমরা শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড টায়ার্ড, আমরা সারা দিন ধকল গেছি, সারা দিন। তো এটাই আমার ডিনার। আর এটা নিয়েছে কিন্তু 90 টাকা। আমরা বাঙালিরা যেমন এই পেঁয়াজটাকে আমিষের মধ্যে ধরি, এখানে কিন্তু পেঁয়াজটাকে আমিষের মধ্যে এরা ধরে না, এটাই ওদের কাছে একটা সবজি। ছোলাটা একটু খেয়ে দেখি কেমন। ঠিকঠাক, খুব একটা বেশি ভালো না। আর কালকে হয়তো কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা যাব ভোর 5টার দিকে। তো তখনই আবার ওর দেখা হবে তোমাদের সাথে। আর এখন খেয়ে আবার ঘুমিয়ে পড়বো। জানি না কতক্ষণ ঘুম হবে, টেনশানে ঘুম হবে কি না তাও জানি না, কিন্তু একটু রেস্ট নেওয়ার খুব দরকার। আবার তোমার সাথে কথা হবে কালকে সকালে উঠে, কালকে ভোরে উঠে। ততক্ষণ গুড নাইট।